ওয়েলকাম টু আমার রান্নাশালা। আমার রান্নাশালা তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আবার একটি নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে ক্যাপসিকাম আলুর ভাজার রেসিপি বা ক্যাপসিকাম আলুর ফ্রাইয়ের রেসিপি। নামটার সঙ্গে যেমন খুবই সাধারণ মনে হচ্ছে, খেতে কিন্তু অসাধারণ হয়, খুবই ইয়ামি ও মুখরোচক হয় রেসিপিটা। এখানে একটি সিক্রেট ইনগ্রিডিয়েন্টস সহকারে এই রেসিপিটা তৈরি করা হচ্ছে, যেটা দিলে এর টেস্টটা আরও অনেক গুণ অংশে বাড়িয়ে দেবে। সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্টসটা যদি তোমরা দেখতে চাও তাহলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে প্রথম থেকে শেষ অবধি, আর যদি না দেখো তাহলে মিস করে যাবে। এটা দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গেই বলো আর রুটি পরোটার সঙ্গে এই ভাজাটা অসাধারণ লাগে। চলো তাহলে দেখতে থাকো আমি কিভাবে রেসিপিটা তৈরি করছি। ক্যাপসিকাম আলু ভাজা তৈরি করবার জন্য আমি এখানেতে দুটো মাঝারি সাইজের ক্যাপসিকাম নিয়েছি, মাঝারি সাইজের একটা পেঁয়াজ আর 4টে ছোট ছোট আলু নিয়েছি। তোমরা এর জায়গায় বড় আলুও নিতে পারো, আমার কাছে আলুগুলো একটু ছোট ছোট সাইজের ছিল তাই সেরকমই নিয়েছি। এই ক্যাপসিকাম আলু ভাজাটা আমি কিভাবে তৈরি করছি, কি দিচ্ছি, সবটা রান্না করতে করতে শেয়ার করব। চলো তাহলে দেখতে থাকো। এই দেখো, ক্যাপসিকামটাকে ঠিক আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি। এখানে যেমন আলু ভাজাটা আমি যেরকমভাবে কেটেছি, আলু ভাজা সাধারণত যেরকমভাবে কাটা হয় ঠিক সেই রকমভাবেই সরু সরু করে আমি ক্যাপসিকামটাকেও কেটে নিয়েছি। আর এদিকে পেঁয়াজটাকেও ঠিক ওই একইভাবে একই শেপে আমি লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। চলো তাহলে মূল রান্নায় যাওয়া যাক। এই দেখো, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এটা অবশ্যই সর্ষের তেলে ভাজাটা করবে, খেতে ভালো লাগবে। এখানে আমি বড় চামচে 3 চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আর এবার আমি ফোড়নে দিচ্ছি কালো জিরে। এখানে আমি ফোড়নটা দিয়ে দিলাম। তোমরা চাইলে 5 ফোড়নও এটা দিতে পারো, 5 ফোড়ন দিয়েও ভাজা করতে পারো, তবে কালো জিরেটা আমার বাড়িতে সবাই বেশি ফেভার করে, সেই কারণেই আমি কালো জিরেটা দিয়ে ভাজাটা করব। ফোড়নটা হয়ে যাক। এ দেখো, ফোড়নটা হয়ে গেছে। এবার আমি সবার প্রথমে কেটে রাখা আলু ভাজাটা আমি সবার আগে দেব। এখন আমি ক্যাপসিকামটা দেবো না, আলু ভাজাটা আগে একটুখানি তৈরি করে নেব, তারপরে ক্যাপসিকামটা অ্যাড করব। আর যে কোনো ভাজা তৈরি করতে গেলে তেলটা একটু বেশি লাগে, তেলের পরিমাণটা যেমন যেমন লাগবে সেরকম দিতে হবে। আলুটা সবটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আলুটা ভাজতে দিয়ে দিয়েছি। আলুটা ভাজার সঙ্গে সঙ্গে আমি স্বাদ অনুযায়ী এখানেতে 1/2 টিস্পুন নুন অ্যাড করছি। যার যেরকম নুন লাগবে সেরকম দেবে টেস্ট অনুযায়ী। এখনই আমি নুনটা দিয়ে দিচ্ছি যাতে আলুটা একটু নরম হয় তাড়াতাড়ি। এবার আমি কেটে রাখা পেঁয়াজটা অ্যাড করব। যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা আমি প্রথমে দিইনি, আলুটা প্রথমে দেওয়ার পর একটু নাড়াচাড়া করার পর পেঁয়াজটা দিচ্ছি, কারণ পেঁয়াজটা আগে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে, সেই কারণে আমি পেঁয়াজটা আগে দিইনি। পেঁয়াজটা এখন আমি অ্যাড করলাম, দিয়ে এবার আমি আলু আর পেঁয়াজ একসঙ্গে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আলু পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করবার পর, মিনিট 5 নাড়াচাড়া করবার পর এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামটা ঠিক আমি এই সময় দিচ্ছি, সবার প্রথমে দিলে হবে না, ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার আমি কেটে রাখা ক্যাপসিকামটা অ্যাড করে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা আমি একদম ফুল রেখেছি, কমিয়ে রাখিনি। তাতে কি হবে, পেঁয়াজটা যে দিয়েছি আমি, পেঁয়াজটা দিয়ে জল ছাড়তে শুরু করে দেবো। এবার আমি ভালো করে সবকটা জিনিস মিশিয়ে নিয়ে ভালো করে মিলিয়ে নিয়ে ভাজতে থাকবো। এবার আমি দিয়ে দিচ্ছি চিড়ে রাখা একটা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো, আর একটু কালারটা সুন্দর হওয়ার জন্য, ভাজার কালারটা সুন্দর হওয়ার জন্য দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, সেটাও অল্প একটু দিয়ে এবার সবকটা জিনিস নিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ক্যাপসিকাম আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব।
এই দেখো ক্যাপসিকাম আলু পেঁয়াজ আমার ভাজা প্রায় হয়ে এসছে, সবই নরম হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো ক্যাপসিকাম আলু সবই নরম হয়ে গেছে, খুব সুন্দর ফ্রাইও হয়ে গেছে। এই ভাজাটাকে আরও টেস্টি তৈরি করবার জন্য একটা আমি সিক্রেট ইনগ্রিডিয়েন্টস এখানে ব্যবহার করছি এই ক্যাপসিকাম আলু ভাজাতে, সেটা হচ্ছে লাস্টে আমি দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। এটা একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস, আমি এই আমচুর পাউডারটা ছড়িয়ে দিলাম, এটাতে আরও টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। দুর্ধর্ষ খেতে লাগে এই ক্যাপসিকাম আলু ভাজাটা। আমি যেভাবে তৈরি করছি তোমরা একবার এরকমভাবে তৈরি করে খেয়ে দেখো। আর এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, যারা নতুন রান্না করছো তারা যদি কিছু নাও পারো এরকম ভাজা তৈরি করে খেলেও ভাত বলো রুটি বলো দারুণ লাগে খেতে। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর এখানেতে আমি যেমন কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তোমরা চাইলে গুঁড়ো লঙ্কাও একটু দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আর আরেকটা কথা, আমি এখানেতে কাঁচা লঙ্কার জায়গা একটুখানি স্বাদের জন্য যে নুনটা আমি ব্যবহার করেছিলাম সেইটা আমি একটুখানি নুন কম হয়েছিল, ওই জন্য আমি আরেকটু নুন অ্যাড করেছি। এই দেখো টেস্টি টেস্টি ক্যাপসিকাম আলু ভাজা আমার একদম রেডি, পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, চলো। এই দেখো ক্যাপসিকাম আলু ফ্রাইড রেসিপি একদম রেডি, আমি সার্ভ করে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ যেভাবে তৈরি করলাম, একবার অন্তত তৈরি করে খেয়ে দেখো, অসাধারণ লাগে। যদি রেসিপিটা ভালো লাগে বা পছন্দের হয় তাহলে আমার রান্নাশালা চ্যানেলটিকে প্রচুর প্রচুর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, তাহলে আমি যে সমস্ত নিত্য নতুন রেসিপি তৈরি করব সে সমস্ত রেসিপির আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা, তোমাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। চলো তাহলে আজকের মতন এখানেই শেষ করছি, পরের দিন নতুন রেসিপি নিয়ে এসে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।